বাংলাদেশের কোথাও না কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। এখনো যে পরিমাণ লাউ আছে, আর এখন তো শিলাবৃষ্টির একটা সিজন, সেটা হলো এই যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রেনগুলো। আসসালামু আলাইকুম। অনেকদিন হলে আমাদের ক্ষেতটা দেখতে আসি না, তো আজকে যে কারণে আসলাম সেটা হলো আকাশে যে পরিমাণ মেঘলা মেঘলা ভাব হয়েছে, মনে হচ্ছে আজকে ভারী একটা বৃষ্টি হয়ে যাবে। বৃষ্টির সাথে সাথে শিলও পড়বে, অর্থাৎ শিলাবৃষ্টিও হতে পারে। আর এখন তো শিলাবৃষ্টির একটা সিজন চলতেছে, মানে আমি যখনই অনলাইনে ঢুকি তখনই দেখি বাংলাদেশের কোথাও না কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। কিছুদিন আগেও আমাদের এখানে শিলাবৃষ্টি হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। আমার খেতে যাওয়ার পূর্বে যে একটা লাউ গাছ দেখা যায়, সেই লাউ গাছটাতে মাশাআল্লাহ এখনো লাউ ধরতেছে। এখনো যে পরিমাণ লাউ আছে, মনে হচ্ছে যে এই লাউগুলো যদি বড় হয় তাও 40-50টা লাউ হবে। তো এখনো যে লাউ গাছটাতে লাউগুলা ধরতেছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে বৃষ্টি আসার আগ মুহূর্তে খেতে আসার উদ্দেশ্য একটাই, সেটা হলো এই যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রেনগুলো আটকে দিতে হবে। কারণ এখন যা তেলের দাম, আর এই তেল খরচ করে পানি দেওয়াটা অনেক খরচার একটা বিষয়। যাই হোক, আলহামদুলিল্লাহ দিনের বেলা বৃষ্টি নামেনি, আর এই বৃষ্টিটা নেমেছিল রাত 11টার পর, অর্থাৎ রাত 12টার দিকে। আর এই বৃষ্টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, কারণ অনেক টাকার তেল খরচ করে এই খাতগুলোতে পানি দিতে হতো, কিন্তু এখন আল্লাহ পাক একদম ফ্রিতে পানি দিয়ে দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।